21শে জুলাই কবি বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন। সেই জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। মঞ্চে উপস্থিত ছিল সহকারী প্রধান শিক্ষক এবং আরো অন্যান্য শিক্ষক, আমার সহপাঠী এবং আমার ছাত্রছাত্রী, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। প্রত্যেকে একটু করবে, একটু শোনার চেষ্টা করবে। আজ 21শে জুলাই এই বিজেন্দ্রলাল রায় নামটা আমরা হয়তো অনেকে শুনেছি, যারা শুনলো তাদের মুখে হয়তো আজকে আমি শুনলাম যে স্যার আমরা চিনি না। আমরা যখন এই বাল্যকাল অর্থাৎ ছাত্র জীবন আমরা পার করেছি, তখন এই বিজেন্দ্রলাল রায়ের সাথে আমরা পরিচিত ছিলাম। কিন্তু এখন হয়তো আমাদের পাঠ্য বই, পাঠ্যপুস্তক, সিলেবাসের মধ্যে আমাদের হয়তো নেই। সেই জন্য অনেকের সাথে হবে না। 1863 সাল 21শে জুলাই আমাদের নদিয়া জেলা কৃষ্ণনগর শহরে এই কবি, নাট্যকার, সঙ্গীত শিল্পী, সুরকার, গীতকার এইরকম একাধিক প্রতিভা সম্পন্ন ব্যক্তি যিনি বিজেন্দ্রলাল রায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজ যেটা কৃষ্ণনগর স্টেশন, সেইটি ছিল বিজেন্দ্রলাল রায়ের বাড়ি। ওই স্টেশনের পাশেই এখন প্ল্যাটফর্ম বড় হওয়ার সুবাদে সেই পৈতৃক বাড়ি এখন আর নেই। সেই জন্য আমরা নদিয়ার কবি হিসাবে, বিখ্যাত সুরকার হিসাবে এই বিজেন্দ্রলাল রায়কেই মনে রাখি, যার কোনো শব্দ নাম নেই। তার একটাই নাম বিএল রায়, যার নামে কৃষ্ণনগর কলেজ, বিজেন্দ্রলাল রায় কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যেটা কমার্স কলেজ নামে পরিচিত। এবং কৃষ্ণনগর যেতে যে আমাদের একটি সেতু পড়ে, যেটা ব্রিজ, সেই সেতুটার নাম হচ্ছে বিজেন্দ্রলাল রায় সেতু। সেই নাট্যকার হিসাবে আমরা যদি তার স্মৃতিচারণা করি, তাহলে তার অনেক নাটকের নাম আমরা শুনতে পাই। তার ছিল ঐতিহাসিক নাটক রানা প্রতাপ সিংহ, মেবার পতন, শাহজাহান, এই সমস্ত নাটকের চরিত্র কাহিনী তিনি রচনা করেছিলেন। সেই জন্য তাকে বলা হয় নাট্যকার। এছাড়াও তাকে কবি বলা হয়, কারণ তিনি একাধিক কবিতার সঙ্গে যুক্ত ছিলেন, সেই জন্য তাকে বলা হয় কবি। আবার তিনি ছিলেন অনেক উপন্যাসের সামিল, অনেক উপন্যাস তার হাত দিয়ে রচনা হয়েছে, সেই জন্য তাকে বলা হয় উপন্যাসী। এমন এক ব্যক্তি যার সুরে ছন্দে 500-রও বেশি গান তার হাত সুর দিয়ে তার মধ্যে উচ্চারিত হয়েছে, সেই জন্য তিনি সুরকার। মানে এত বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তি আমাদের নদিয়া জেলাতে বিরাজমান ছিল, কিন্তু আমরা দুঃখের বিষয় তার সম্পর্কে খুব অল্পই জানি, কারণ আমাদের পাঠ্যপুস্তকে সেরকম ছিল না বলে। যারা বলছিল ক্লাস 5-এর আমার ছাত্রছাত্রীরা, আজকে যারা 5-এর ছাত্র, আমরা একদিন এই বিদ্যালয়ে 5-এর ছাত্র ছিলাম। সেই সময় তার বিখ্যাত গান ঘনঘাটে পুষ্পে ভরা, সেইটা আমাদের প্রার্থনা সভায় গাওয়া হতো, যা আমাদের কাছে আজকের দিনে আবেগ। তার পরবর্তীকালে আস্তে আস্তে জাতীয় সঙ্গীত এসছে, তার পরবর্তীকালে আরো অনেক সঙ্গীত এসছে। কিছুদিন আগে আমরা বাংলার সঙ্গীত গেয়েছি, এখন রাষ্ট্রীয় সঙ্গীত গাইছি, কিন্তু একদিন এই স্কুলে প্রার্থনা সভায় আমরা ঘনঘাটে পুষ্পে ভরা গানটি গেয়েছি, যেটি তার বিখ্যাত গান। তিনি একসময় হুগলি জেলার শ্রীরামপুরে, হুগলিতে একটা কলেজ ছিল, সেই কলেজ থেকে তিনি বিএ পাস করেন। তারপর কলকাতা প্রেসিডেন্সি কলেজ, সেখান থেকে তিনি এমএ পাস করেন। পরবর্তীকালে তিনি হঠাৎ তার মধ্যে কৃষিবিদ্যা বা কৃষি চর্চা, তার মধ্যে একটা প্রাদুর্ভাব ঘটে যে কৃষি বিষয়ে তিনি গবেষণা করবেন। সেই জন্য তিনি একসময় বিলেত পাড়ি দেন এবং লন্ডনে থাকেন। 1884 থেকে 1886 সাল পর্যন্ত তিনি কৃষিবিদ্যা নিয়ে সেখানে চর্চা করেন। পরবর্তীকালে তিনি দেশে ফিরে আসেন এবং বিভিন্ন সরকারি চাকরি পান। একসময় তিনি দিনাজপুর জেলা
আক্রান্ত হয়ে যাওয়ার পর মাত্র 50 বছর বয়সে 17 মে তিনি পরলোক গমন করেন। এবং সেই সময় তারপর থেকে আমরা আজ পর্যন্ত এই 21শে জুলাই তার এই দিনটিকে স্মরণ রাখার